ওলিদের লিডার, ঠিক না? তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের, নবীদের নবী রহমাতুল্লিল আর ওয়ালিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের। এতে কি সন্দেহ আছে? নাই। এই জন্য আমরা উরুসে গাউসুল আজম করি, উরুসে খাজা সাথে ৩-৪ জন লোক নিয়ে যেতেন। মনে করেন গাউসুল আজম একজন, সাথে আছে ৫ জন, মোট কয়জন? যেখানে যাইতেন, যাওয়ার পরে বলতেন এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এখন যিনি আসতেছেন তিনি মাদারজাত ওলি, তাকে গালিচা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথের ৫ জন লোক ডাক দিয়ে ইয়া আব্দুল কাদের, আমরা আপনার সাথে এসেছি, আমাদের কণ্ঠ শোনা গেল না, কে একজন এসে বলল রাস্তা ক্লিয়ার করো। মাদারজাত ওলি এসেছেন, দস্তরখানা বিছায়া দাও। কণ্ঠ শুনেছি, মানুষ দেখি নাই। তিনি ডাক দিয়ে বলেন আমার খেদমতের জন্য আল্লাহ একজন ফেরেশতা লাগায় রাখছে। এটা কি সাধারণ খবর? এটা বেলায়েতের খবর। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এইজন্য ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে যায়, ওরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির কথা বলেন, ঠিক না বেঠে? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে কেন? কারণ ওনারা হলো আমাদের একটি চেতনার নাম। আমরা মানুষকে বোঝাতে হবে এই আল্লাহর ওলিগণ আমাদের কাছে ইসলাম এনেছেন। তাদেরটা যদি তাদের স্মৃতিচারণ যদি না থাকে, তাহলে সাধারণ কবর আর সেই অনবদ্য ব্যক্তিত্ব আল্লাহর ওলিদের মাজারের চিহ্ন যদি না থাকে, তাহলে পার্থক্য কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। এই জন্য শাহ জালালি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি কোথায় ছিল? ইয়েমেন দেশে ছিল। আঙ্গু দেশে অনেকে তো হিজরত বুঝে না। হিজরত বুঝে না। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কোথায়? ইয়েমেন দেশে। এইজন্য আমার যুবক ভাইরা, শরীয়তের চোখে নৌকা দেখা যায়, ডিঙ্গি নৌকা, পালের নৌকা, মেশিনের নৌকা, নদী পার হয়। আর যখন আধ্যাত্মিক সাগরে ডুব দেয়, তখন সে ভাবতে থাকে নৌকা দিয়ে নদী পার হয়। কিন্তু আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছে নদী পার হয়ে গেছে। গায়ের জোর না বেলায়েতের জোর? আর তুমি মৌলবি যাও শাহপুরানের মাজার ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গেলা অর্ধ সাহস তো কম না, বেয়াদব বাচ্চা। ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, সাহস তো কম না। পারলে আয়ো। বহুত পাগল আছে। আসতে সুযোগ দিবে, যাইতে সুযোগ দিবে। ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় বেয়াদবের গোষ্ঠী। এই দেশে ইসলাম আছে, আল্লাহর ওলিগণ ওলি আল্লাহর ইসলাম এনেছেন। এদের মাজারকে সুরক্ষা করতে হবে। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না। শাহপুরান যিনি পাখাগুলো এইভাবে উড়াল এমনি ছেড়ে দিয়েছে, কবুতরের পাখা ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা পাখা কবুতর হয়ে উড়াল মারছে। বলে কি? এই জন্য বলেন ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না সুরক্ষা দিব? এটাই হলো ইমানি কথা। সমস্ত নবীদের কাঁধের উপরে আমার নবী পাকের কদম মুবারক, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে হুজুর গাউসুল আজমের কদম মুবারক। তো সেই জন্য উরুসে গাউসুল আজম, তো এই জন্য কিছু কথা বলতেছিলেন, হক আদায় হবে না। এরপরে ওয়াজ যে দিতে যাইবো না, আগে মূল কথা কইও। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। ভৈরব কি তা আমার নবীজি আয়েশা ইসলাম প্রচার করছে?
কে আনছে আল্লাহর ওলিগণ আল্লাহর কিভাবে আনছে ও নবীজির পরে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে আইএম মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন আফদাল কুতুব ওলি আল্লাহ এরপরে না আমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না গজবটা ডাইকে না কয়ে দিলাম মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নাযিল হবে ঠিক না বেঠে আমার যুবক ভাইরা এই যে আশিকরা কয় বলবো যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা আহায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা আহায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ দেওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল আমার যুবক ভাইরা যে জনে গাউসুল গেদাদওয়ালা হায় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তার কাদে যার চরণ যুগল যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ আবার হায় তার কাদে যার চরণে যুগল মদিনা ওয়ালা হায় তার কাদে যার যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আই বড় পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ কয় না রে আহা এই ছোট পোলাপান তো এগুলো জানে না আমাদের আগের পোলাপানগুলো জানে এগুলো শিখাইতে হবে আয় বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারই নামের গুণে মাশাআল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানতে তরিকা হয় কাদিরিয়া আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা সুবহানাল্লাহ করে রে আর জন্ম তোমার জিলানতে তরিকা হয় কাদিরিয়া আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী তোমারই নামের গুণে পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারই নামের গুণে পানি আয় বড় পীর আব্দুল কাদের একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে ভাইয়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা ও শঙ্করপুরের বন্ধু ও পাক্কার মাতার বাবা
যত জায়গা থেকে বৈরব আপনারা এসেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি ওই ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউসে পাকের আম্মা ফাতেমাতুস সানি আর জগতের মা ফাতেমা আওয়াল। সুবহানাল্লাহ করে গেলেন, তিনি জগতের মা, জান্নাতের সরদারিনী। জোরে করে মারহাবা। ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলাপান গুলো ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে, ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বলে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানকে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতে পারে, আপনার সন্তান করে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, ও হুজুর, আমার ছেলে পারে না বলে তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতিমা, আমি যখন পড়ি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা সত্য। তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, আমি তো তোরে একটা অক্ষর পড়া নাই, শিখলি কেমনে? ডাক দিকে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমারে জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছো? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরে দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলো বেলায়েতের মাদারজাত ওলি। মা ডাক দিয়ে কইছে, রাখ, বেশি বকবানি করিস না। গাছের গোড়ার মধ্যে যে ইটের কংক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না। মা ডাক দিয়ে, পুত্রী, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কংক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে, আম্মা, তুমি আমার পেটের ভিতরে কি কষ্ট করছো? আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে, পুত্রী, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে, আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল। তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? চাইছিলাম। ওই মুহূর্তে জংলা থেকে বাঘ আইছিল নি? আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর থেকে আমি গাউসুল আজম খেলা জুড়াইছি। আল্লাহু আকবার বলে। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলে কে? হুজুর গাউসুল আজম।
এই হলো মাদারাজাতুল হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উযু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতুল রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয় কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বইলো না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলো নেন, মুদ্রাগুলো নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলো ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলে খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুলে দিয়া দেয় এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছে জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হুজুর গাউসুল আজম যখন সত্য কথা বলে দিয়েছে, ওই মুহূর্তে ডাকাতের দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালায়া দে, সুটা ফালায়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে কা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ঈমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটায়া দিব। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের বড় পীর, মুদের বড় পীর, নাই তুলনা, নাই তুলনা বিশে তোমার, ও গো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লোমদের সার।
আব্দুল কাদের আব্দুল কাদের শ্রেণী জোরে কর না ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি নজদি ওহাবির ফিতনাহি পড়ে যাই বুঝি মুদেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান মুনাফিক সিনি মুনাফিক আসেনি ওয়াহাবি নজিদের ফিতনায় পড়ে চাই বুঝি মোদের ঈমান মুনাফিকদের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দুহাই তোমায় পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না রাজি আছি না কারা কারা রাজি হাত দিলে না কেন মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে রমজান মাস আসছে সত্য বলার জন্য না মিথ্যা আর জোরে সত্য না মিথ্যা আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্যমূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে এবং কোন দুর্নীতি করতে পারবে না কত 180 ডিমের থেকেও বেশি না লেবু আনছে আজকে 200 করে ভালোই তো হইছে পেঁয়াজ লেবু শসা এবং লাল শাক নীল শাক পালং শাক এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিলে 5 দিন খাওয়ান বন্ধ করে দিবে দেখবেন পরে পচে যাবে আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না কিন্তু আমরা পারি না আমরা যখন সারা জীবনে পারি কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা না খায়া পারি না তবে একটা কথা বলি ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয় আপনি দাম বাড়াইতে পারবেন বরকত হবে না কথা কোন ঠিক না বেটে ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয় আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে অনেক মালামাল স্টক করে রাখবে একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে সময় আসলে দাম বাড়ায় দিব ইসলামে গুদামজাত মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত এগুলো নিষিদ্ধ মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে সময় মতো চাইলে লাভবান হবে এটা হারাম এটা কি হারামের মধ্যে কোনো আরাম আছে আঙ্গদেশে অনেক সমস্যা মন্ত্রী একজনের বানাইতে পারছে না একটা ডেলিভারি মেরে দিয়েছে যোগাযোগ মন্ত্রী
সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী উনি আইসে কইতাছে কই পরিবহনের যে সাদা আছে না ও যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই আমি কিন্তু এর প্রতিবাদ করছি আজকে কাল বেলাতে নিউজ হয়েছে আমি তাহিরের প্রতিবাদ করতে ভুল করি না সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না ভয়ে দেয় না ফাটতে দেয় সমঝোতা করলো এটা সাদা না করলো সাদা ওই এমন আর কি যে সুদের টিহা মানে সুদ দিলাম আর কি তুমি কিছু কইও না মিলে আমার কি এগুলা কি আশ্চর্য বুঝলাম না কিছু এগুলো দায়িত্বশীলদের কথা নয় দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা খবরদার চাঁদাবাজি চলবে না আওয়াজ করে বলেন চাঁদাবাজি চলবে দুর্নীতি চলবে আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয় আল্লাহর ওলিদের কদমে যারা থাকে তারা কখনো চাঁদাবাজি করে খবরদার চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা খবরদার ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে আল্লাহর দরবারে আসেন দেখবেন দিল নরম হয়ে যাবে অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে কথা কোন ঠিক না বেঠিক আর আপনারা জানেন যে আমি সত্য কথা দ্ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করি আমরা কোনো দালালি করি না আমরা একটা দালালি এটা মদিনাওয়ালার প্রেমের দালালি কথা কি সঠিক বলতেছি খবরদার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার যুবকগুলা কথা যুবকগুলো সবাই বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বলুন সোনার মদিনা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে ওই মদিনাকে মেনে যাব রমজান মাস তো জাগাইবেন তাই লাভ সোনার মদিনা দূরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা আর মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না তাহার মনে আর কোনো হায় আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে
প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন সোনার মদিনা সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক ভাইরা গো ও সর্বপুরুষ বাবারা হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে এমন ভাবে স্পিকার লাগানো এবার তিনি আওয়াজ করবেন কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী